আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমাদের রব একা, তিনি একাই পারেন, একাই পারেন। লা ইয়াহতাজু ইলা আহাদ, তিনি কারোর মুখাপেক্ষী না। ওয়াল খালকু ইয়াহতাজু ইলাইহি, সমস্ত মাখলুক তার মুহতাজ, তিনি কারোর মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। তিনি মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া, তিনি মাটি বানান মাটি ছাড়া, তিনি বাতাস বানিয়েছেন বাতাস ছাড়া, তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া, তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। আচ্ছা, মুরগি আগে না ডিম আগে? প্রশ্ন, মুরগি মুরগি আগে না ডিম আগে? তো মুরগি আগে আইলো করতে, হ্যাঁ? এবার তাহলে ডিম আগে, তো ডিম আগে আসলে করতে কি ভাই? হ্যাঁ না, এই সব হলো সমাদের গুণ। সব কি বলেন? আমরা তো বুঝি না, আমরা বুঝি না। বলেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তার আব্বা আম্মা নাই। ওয়ালাম ইউলাদ, হ্যাঁ, লাম ইয়ালিদ, তার ছেলে মেয়ে নাই। ওয়ালাম ইউলাদ, তার আব্বা আম্মা নাই। বলেন লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ, তার ছেলে মেয়ে নাই। তার কি নাই? বলেন তার ছেলে মেয়ে নাই। তাহলে ইহুদিয়তকে খণ্ডন করে দিয়েছে লাম ইয়ালিদ, নাসরানিয়তকে খণ্ডন করে দিয়েছে ওয়ালাম ইউলাদ, আর ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর সমস্ত মুশরিকিনকে খণ্ডন করেছে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কি ভাই, এই সূরাটা পড়বো তো ইনশাআল্লাহ। ফজরের পরে 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, এই 3টা সূরা একজন মুসলমানের জন্য কি পরিমাণ জরুরি। এই 3টা সূরা একজন মুসলমানের জন্য এই পরিমাণ জরুরি, যেমন তার খাবার আর পানীয় যত জরুরি, এমনকি তার নিঃশ্বাস যত জরুরি, এমনকি তার কি নিঃশ্বাস যত জরুরি। পড়বো তো ফজরের পরে কয়বার কয়বার কয়বার? 3 বার 3 বার 3 বার। পড়ে দেখেন ইনশাআল্লাহ, দোকানে আগুন লাগবে না। পড়ে দেখেন ইনশাআল্লাহ, ঘরে আগুন লাগবে। পড়বো তো? কয় সূরা কয়বার পড়বো? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। হ্যাঁ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এসে, এই দামেস্ক, সেই দামেস্ক, কোন দামেস্ক? আজকের সিরিয়ার রাজধানীর নাম কি? ইনশাআল্লাহ এখান থেকে ইসলাম পুরোটা সারা পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। এই বাহিনী সেই বাহিনী, তারা দাজ্জালকে হত্যা করবে। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এই জন্য সারা দুনিয়ার অঙ্ক ভিন্ন। গতকালকে মিস্টার ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন, নরক নামিয়ে দিবেন। একবার বলার সঙ্গে সঙ্গে কিভাবে এক শহর হারিয়েছেন দেখেন নাই? কি লস অ্যাঞ্জেলসের মধ্যে এক শহর হারিয়েছেন একবার বইটা, এবার কোনটা হারান আল্লাহ জানে। কি হয় ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছিলাম জানি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে বসে বসে, জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন। একজন এসে বললেন, হযরত আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে যাও, আমার ঘরে আগুন লাগবে। আবার একজন এসে বললেন, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, আরে যাও, আমার ঘরে আগুন লাগবে না। কয়জন গেছে? 3 নাম্বার আরেকজন আসলেন, আবু দারদা আপনার ঘরটা আগুন লেগে সব জ্বলে গেছে। আবু দারদা বললেন, আমার ঘরে কিছু হবে না। কতক্ষণ পরে আরেকজন আসলেন, আবু দারদা মহল্লা আগুন লেগে সব জ্বলে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। হযরত আবু দারদার কাছে নিশ্চয়ই কোনো সাহাবী এসেছেন, কারণ জমানায় সাহাবী, অথবা নিশ্চয়ই কোনো তাবী এসেছেন। আর এরকম কোনো পাগলি আসে নাই, নিশ্চয়ই কোনো ভালো মানুষ আসছে। এরকম কোনো কি আসে না? এর কোনো পাগলি আসছে না ভালো মানুষ আসছে? বলেন, সুস্থ সবল মানুষ আসছে, নারী আসে না, সবল সুস্থ মানুষ আসছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জবাবে একই কথা বললেন, আমার ঘরে কিছু হবে না। ব্যাস একটু পরে একজন এসে বললেন, আবু দারদা আপনার ঘর তো বেঁচে গেছে। হযরত আবু দারদা বললেন, কেন হবে না? সামিআত উযনায়া মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই 2 কান রাসূলকে বলতে শুনেছে যে ফজরের পরে আর মাগরিবের পরে কালিমাগুলো পড়বে, আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবে। আমি তো সকালে এগুলো পড়ছি, এজন্য আমার বিশ্বাস ছিল কিয়ামত কায়েম হবে, কিন্তু আমার ঘরে কিছু হবে না। আমাদের আছে ওই বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস আছে। একজন বিখ্যাত সাহাবী হযরত খুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত খুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহ রাসূল একবার কোথাও যাচ্ছিলেন একাকী, পথিমধ্যে হঠাৎ করে এক ইহুদি যাচ্ছিল, তার হাতে একটা উট ছিল। উট, ইহুদির উটটা আল্লাহ রাসূলের পছন্দ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ইহুদি উটটা বেচবা? দেন, বেচবো। রাসূলের সাথে কথা হয়েছে, রাসূল সঙ্গে সঙ্গে তাকে টাকা দিয়ে দিলেন। ইহুদি তো ইহুদি, লানাতুল্লাহ আলাইহি খাযালাহুল্লাহ। ইহুদি ইসলামের চিরশত্রু, আর ইহুদির মিথ্যা আর ধোঁকাবাজি হলো ইহুদির চির অভ্যাস। এই মাত্র কি করলো? আরে
মাত্র বিক্রি করলো, এখন কয় ঠিক নেতানিয়াহু যা করছে তার গুরু ঠাকুরও তো তাই করছে। কি বলছে? সন্ধি করছে না করছে না বলেন? চুক্তি করছে না করছে না বলেন? যে আমার বন্দি ফিরিয়ে দাও, আমি তোমাদের বন্দি ফিরিয়ে দিব, যুদ্ধ বন্ধ করে দিব, এটা করবো এটা করবো এটা করবো, সব করছে। বন্দি নেওয়া শেষ, উনি পাঠ দিতেছে মালাউন লানাতুল্লাহ আলাইহি। বলেন ইয়াহুদের আল্লাহ লানত, বলেন বলেন লানত লানত, আল্লাহ লানত। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها ولعنه الله وغضب الله عليه وأعد له عذابا عظيما। ইয়াহুদের আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। যে এটা বলবেন না তার ইমানে সমস্যা আছে। তার ইমানে কি আছে বলেন? তার ইমানে কি আছে? তার ইমানে সমস্যা আছে। ওই ইয়াহুদি কি বললো? ঘুরে এসে বললো আমার টাকা দাও। টাকা একবার দিছে না? দিছে না? এখন আবার ঘুরে এসে কি বলে? আমার টাকা দাও। এখন কেউ দিবে দিচ্ছি আমার টাকা। আল্লাহ রাসূল বলে ইয়াহুদি আমি তো তোমাকে টাকা দিয়েছি। ইয়াহুদি বলে তুমি আমাকে টাকা দাও নাই। রাসূল বলে আমি দিয়েছি। ইয়াহুদি বলে যদি টাকা দাও তুমি হাতে বুরহানাক, দলিল পেশ করো, সাক্ষী পেশ করো, কে দেখেছে তুমি আমাকে টাকা দিয়েছ। তো কেউ তো আর জমিনে কেউ তো আর দেখে নাই, জমিনে কেউ তো। আল্লাহ রাসূল কিছুটা হতভম্ব, হঠাৎ দেখলেন দূর থেকে কে যেন আসে। একজন সাহাবী এসে থামলেন, এনার নাম খুজাইমা। কি নাম? খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুজাইমা কিছু বুঝে ওঠার আগে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদির সাথে আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন ইহুদির কাছ থেকে আমি এই ওটটা কিনছি আর আমি ইহুদিকে টাকা দিছি। এই কম বক্ত বলেন আমি এখন টাকা দেই নাই, আর এই কম বক্ত বলে সাক্ষী পেশ করেন। হযরত খুজাইমা বলেন আশহাদু আন্নাকা তুতি ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি দিয়ে দিয়েছেন। ইহুদির দরকার ছিল একটা সাক্ষী, ইহুদি সাক্ষী পেয়ে গেছে গা, ফিডার ডরে গেছে গা। ইনশাআল্লাহ ইহুদি ভাগবেই ভাগবে ইনশাআল্লাহ। ইহুদিরা এখন আমাদেরকে সুর তুলছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে অন্যত্র বিতাড়িত করবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসরায়েল থেকে ইহুদিরা ভাগতেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। চূড়ান্ত ভাবে পৃথিবীর ইসলামী ইতিহাসে রচিত হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম কায়েম হবে না, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিন দিন মসনদে ইসলাম হবে ইনশাআল্লাহ, হোয়াইট হাউসে ইসলাম হবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাশিয়াতে ইসলাম হবে ইনশাআল্লাহ, ব্রিটিশে ইসলাম হবে ইনশাআল্লাহ, চীনে ইসলাম হবে ইনশাআল্লাহ, জাপানে ইসলাম হবে। 1 ইঞ্চি মাটি হবে না, সুইজারল্যান্ডে ইসলাম হবে, স্পেনে ইসলাম হবে, আর বলেন ইনশাআল্লাহ। আরে বিশ্বাস হয় না? আরে বিশ্বাস তো করেন। রাসূল বলেছেন একটা কাঁচা ঘর হবে না, একটা পাকা ঘর হবে না যেখানে আমার দিন বুঝবে না ইনশাআল্লাহ। ইহুদি তো পালাইলো, এই ইহুদিদের শুধু পালানোর ইতিহাস আছে। খায়বর থেকে পালাইছে, মদিনা থেকে পালাইছে, খায়বর থেকে পালাইছে, সারা দুনিয়া থেকে পালাইছে। এখন ইনশাআল্লাহ ইসরায়েল এই জায়গা থেকে পালাবে ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আমাদের এই ওয়াজ শুনলে ইহুদিরা যখন পালাইবো তখন পালাইতে পালাইতে যাবো ইনশাআল্লাহ। কিরে পালাইতে যাস কহ ইনশাআল্লাহ, পালাইতে পালাইতে কি বলবে ইনশাআল্লাহ, পালাইতে পালাইতে বলবে ইনশাআল্লাহ। গাছের কাছরে ইহুদি আশ্রয় নিবে, গাছের কাছরে ইহুদি আশ্রয় নিবে। গাছ বলবে ইন্না আখিয়াল মুসলিমিনা ওয়ারা ইহুদিয়া, হে আমার ভাই মুসলমান আমার কাছে একটা ইহুদি আশ্রয় নিয়েছে। ফাকতুলহু, গাছে বলবে ফাকতুলহু, মা তার মা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই দিন বেশি দূরে নয়, ওই দিন বেশি দূরে নয়। আইপিএস ইনশাআল্লাহ, তৈরি থাকেন, রেডি হন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল খুজাইমাকে জিজ্ঞেস করলেন, খুজাইমা তুমি কিভাবে বললে? হযরত খুজাইমা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে না দেখে আপনার কথা বিশ্বাস করেছি, ফেরেশতা না দেখে আপনার কথা বিশ্বাস করেছি, জান্নাত দেখি নাই আপনার কথা বিশ্বাস করেছি, জাহান্নাম দেখি নাই আপনার কথা বিশ্বাস করেছি। আপনি এক ইহুদিকে টাকা দিবেন এটা আমি বিশ্বাস করব না? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলেন খুজাইমা যাও, কথা দিলাম আজ থেকে তুমি কারোর পক্ষে যদি সাক্ষী পেশ করো তোমার একজনের সাক্ষী দুজনের স্থলাভিষিক্ত, যাও। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शहादत में तेरा नाम रहेगा, खुज़ैमा तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। इस्लाम छिलो, इस्लाम आछे, इस्लाम बोलेन इंशाल्लाह, बोलेन इंशाल्लाह। আল্লাহু আকবার। চেয়েছিল মুছে দিতে, আমাদেরকে চেয়েছিল মুছে দিতে। পুরো বাংলাদেশটাকে আরেকটা করিডোর বানাবার স্বপ্ন দেখেছিল, পুরো বাংলাদেশকে আরেকটা আসাম সিকিম বানাবার স্বপ্ন দেখেছিল। লেকিন রব্বে করিম 5 আগস্টের প্রমাণ দেখিয়েছেন, রব সমাদ। রব কি? আমরা আশাহত হয়েছিলাম আর বুঝি পৃথিবীতে তার পতন দেখবো না। লেকিন রব্বে করিম যেন এলান ছুটছিলেন, আমি সমাদ, আমি পারি। তিনি পারেন না, পারেন না বলেন। রব এলান করছিল, এই শোনো আমি সমাদ, তোমরা যেখানে গিয়ে শেষ করবা সেখান থেকে আমারটা শুরু হবে। কি সব দল যখন যেখানে গিয়ে শেষ করেছে, রব্বে করিম সেখান থেকে 2-4টা আবাবিল দিয়ে শেষ করে দিয়েছে। বাস্তব না বাস্তব বলেন? সব দল যেখানে গিয়ে কি করছে বলেন? সেখান থেকে আবাবিল শুরু। হ্যাঁ, ঠিক যেন আব্দুল মুত্তালিবের মতো। আব্দুল মুত্তালিবের কাছে এসে কি বললো? আপনার ওটগুলো নিয়ে গেছে, আপনার ওট নিয়ে গেছে। আসলে মূলত এটা করছিল, দেখি তার নেতা কি করে, এই দেশের দলনেতা কি বলে, কুরাইশদের দলপতি কি বলে দেখি। তো গিয়ে বলে আব্রাহার বাহিনী আসছে, আপনার ওটগুলো সব চিন্তা করে নিয়ে গেছে। তো এবার হযরতে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব পাহাড়ে গেছেন, গিয়ে হাত তুলছেন, বাইতুল্লাহ রবের কাছে বলছেন, বাইতুল্লাহ রব, ওট আমার ওট আমাকে ফিরিয়ে দাও, আর ঘর তোমার, তোমার ঘর তুমি হেফাজত করো। এবার গেলেন আব্রাহার কাছে, এই আমার ওটগুলো দিয়ে দাও। মানে আমি তোমার রবের, তোমাদের কাবাকে ধ্বংস করার জন্য আসি, তুমি শুধু ওটের জন্য কানতে আসছো। ওট আমার, আমি দেখবো, আর ঘর তার ঘর ছেড়ে দেবো। আমরাও শেষ তক বাংলাদেশে এমনটি বলা শুরু করছিলাম, আমাদের পক্ষে আর কিছু হবে না। হ্যাঁ, লেকিন রব্বে করিম 5 আগস্ট ঘটাইতে পারছেন না, পারছেন না বলেন? 5 আগস্ট রব ঘটাই দিয়েছেন। সিরিয়ার জন্য 19 ডিসেম্বর রব ঘটিয়ে দিয়েছেন, আর 19 জানুয়ারি রব আবার ফিলিস্তিনের জন্য ঘটাইছেন। ইনশাআল্লাহ আর শুধু আমাদের আখেরি একটা বাকি আছে, এটা হলো মোদিও পালাবে, এই একটা তারিখ আমাদের জন্য অপেক্ষা আছে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য কেউ যদি আবার স্বপ্ন দেখেন আবার আসবো কিয়ামত পর্যন্ত হবে না, আর বলেন না ইনশাআল্লাহ, বলেন আপনারা ইনশাআল্লাহ বলেন না, বলেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আর হবে না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, এটা কিছু বললে আল্লাহ শুনে। এই গত 16 বছর আমাদের কিছু প্রিয় বন্ধুরা রাস্তাঘাটে স্লোগান দিত, বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত। আচ্ছা, এই কথাটাকে এতটা বাস্তবায়ন কিভাবে করলেন রব? রব যে সমাজ, এই জন্য তিনি সব পারেন। এই জন্য এই বাংলা বাক্যটাকে কি পরিমাণ বাস্তবায়ন করে দেখাইলেন তিনি। কি সেটা ভারত যা, বাড়ি বানাইছে সারা পৃথিবীতে, যাইয়া উঠছে ভারতে। বলেন, বাড়ি বানাইছে সারা দুনিয়াতে, আর গিয়া উঠছে কোথায়? আর সারা দুনিয়া বলে, সারা দুনিয়ার কাছে যখন পেশ করছে, আমাকে রিসিভ করেন, আমাকে রিসিভ করেন, আমাকে রিসিভ করেন, সারা দুনিয়ার জবাব দিছে, ব্যবহৃত টিস্যু আমরা দ্বিতীয়বার পকেটে লই না। কি ওই এক জাতি আছে, ভারত এক জাতি আছে, পৃথিবীর নিকৃষ্টতম এক জাতি। এদের থেকে নিকৃষ্টতম কোনো জাতি নেই। এরা ঘটিয়া মাঝে, ঘটিয়া ছিলেন, ঘটি মাটি দিয়ে মাঝে, লেকিন যেটা মাজার দরকার ছিল সেটা মাঝে না। বুঝেন না? আপনি বুঝছেন না? জোরে কর না, পানি খরচ করে না, কিন্তু ঘটি মাঝে কি দিয়া? আপনি দেখবেন ঘটিটারে, কাঁসার ঘটিটাকে কি পরিমাণ মাটি দিয়ে বাজে থাকে, লেকিন মুতিবার পানি খরচ করে না। গরুর মুখ খা। কি হয়? আমাদের রব সামাদ। বলেন আমাদের রব কি? আল্লাহ রাসূল খুজাইমাকে কি বললেন? খুজাইমা তুমি কেমনে সাক্ষী দিলা? খুজাইমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না দেখে সব বিশ্বাস করছি, এটা কেন বিশ্বাস করতে পারবো না? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, খুজাইমা যাও, আজকে থেকে তোমার একজনের সাক্ষী। ঘটনা অনেক দূর চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানা কোরআনে কারীম জমা হচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এলান করলেন, এই মদিনায় যার কাছে যা আছে, কোরআন শরীফের যার কাছে যে কপিগুলো আছে, এই কপিগুলো এনে জমা দাও। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কাছে জমা দাও, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কাছে জমা দাও, আইনা জমা দাও, এটা জমা দাও। এই কপি জমা দিবা, দুজন সাক্ষী রাখবা, কপি জমা দিবা, দুজন সাক্ষী দিবা। বুঝছেন? আমার কাছে কোরআন শরীফের 5 আয়াত আছে, আমি আল্লাহ রাসূলের সামনে শুনছি, আমি রাসূলের সামনে লিখছি, এই দুজন দেখছে।
এভাবে কি করবা? দুজন সাক্ষী বেশ করে পুরা কোরআন জমা দাও। পুরা কোরআন জমা হয়ে গেছিল, শুধু কোরআন কারীমের সূরা তাওবা শেষ আয়াতে কারিমাগুলো, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহ লাকাদ জাআকুম মিন আনফুসিকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে কারিমা কোথাও পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম আমরা তো মুখস্থ তো পারি, এটা সূরা তাওবার শেষ আয়াত, আমরা মুখস্থ তো পারি, লেকিন কোথাও তো পাওয়া যাচ্ছে না। এখন কি করা যায়? কোথাও পাওয়া যাচ্ছে না। পুরো মদিনায় এলান হয়ে গেল, ভাই সূরা তাওবার শেষ আয়াতগুলো যদি কারোর কাছে লেখা থাকে তুমি নিয়ে আসো, দুজন সাক্ষী নিয়ে আসো। কেউ এটা নিয়ে আসছে না, দুজন সাক্ষীও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত অনেক তালাশের পরে একজন নিয়ে আসলেন যে আমার কাছে, হ্যাঁ আমি রাসূলের কাছ থেকে শুনছি, আমি রাসূলের কাছ থেকে লিখছি। একজন সাক্ষী আছে। সাক্ষী কয়জন? সাক্ষী দরকার কয়জন? দুইজন। কিন্তু এখানে সাক্ষী আছে কয়জন? বাহ। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা ওই একজন সাক্ষী নিয়ে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করলেন। আমিরুল মুমিনিন, এই হইল ঘটনা। সব আয়াত তো জমা হয়ে গেল, শুধু এই আয়াতে কারিমার সাক্ষী দুজন পাওয়া যাচ্ছে না, শুধু একজন সাক্ষী পাওয়া যাচ্ছে। আল্লাহ হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, আপনার নাম? আমার নাম খোজামা। এই খোজামা কোন খোজামা? যে যার একজনের সাক্ষী দুজনের স্থলাভিষিক্ত। বুঝতে পারলে বলুন তো দেখি, কোরআন এক আয়াতে কারিমার একজন সাক্ষীর প্রয়োজন ছিল, ওই একজন সাক্ষীর পরিবর্তে যেহেতু সাক্ষী আর পাওয়া যাচ্ছে না, দুজন সাক্ষীর প্রয়োজন ছিল, একজন সাক্ষী আছে, একজন সাক্ষী পাওয়া যাচ্ছে না, ওই একজন সাক্ষীকে, তার একা সাক্ষীকে দুজনের স্থলাভিষিক্ত করার জন্য রব্বে কারীম সেদিন ওই ঘটনা ঘটিয়েছিল। কি ভাই, কথা তো আমার দূর চলে গেছে না। আমি বলছিলাম ইবাদতের মধ্যে তাফান্নুন, ইবাদতের মধ্যে ভিন্নতা 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 ভিন্নতা। এক সূরা দিয়ে ইমামতি করলে ইমামতি থাকবে না, এখান থেকে আমি এত দূর চলে গেছি। আর মনে আছে বলেন? তাহলে ইবাদতের মধ্যে কি ভিন্নতা লাগে? কি লাগে বলেন? কখনো জবানে, কখনো কর্মে, কখনো ছেড়ে দিয়ে, কখনো মাল খরচ করে, কখনো ঘরে গিয়ে। ইবাদত কখনো জবান দিয়ে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ارشاد করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো।